আসসালামু আলাইকুম। তো আমি আবু বকর সিদ্দিক। তো আজকের ভিডিওতে দেখাবো ক্যামতাসিয়া সফটওয়্যার দিয়ে কিভাবে ভিডিও সহ ল্যাপটপ এবং ডেস্কটপের স্ক্রিন রেকর্ড করে। তো আপনার কাছে যদি ক্যামতাসিয়া সফটওয়্যারটি না থাকে তাহলে ক্যামতাসিয়া সফটওয়্যার ফ্রিতে কিভাবে ডাউনলোড এবং ইনস্টল করে এটা নিয়ে আমার একটি সম্পূর্ণ A to Z ভিডিও আছে। তো আপনি চাইলে প্লেলিস্টে গিয়ে ভিডিওটি দেখতে পারেন অথবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংকটি দিয়ে দেব, সেখান থেকে খুব সহজেই দেখে নিতে পারবেন। আর আপনি যদি ভিডিও এডিটিং এ নতুন হয়ে থাকেন তাহলে ক্যামতাসিয়া সফটওয়্যার দিয়ে কিভাবে ভিডিও এডিটিং করে এটা নিয়ে আমার সম্পূর্ণ A to Z ভিডিও আছে। তো আপনি চাইলে প্লেলিস্টে গিয়ে ভিডিওটি দেখতে পারেন অথবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ভিডিও লিংকটি দিয়ে দেব, সেখান থেকে খুব সহজেই দেখে নিতে পারবেন। আর আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে লাইক এবং ফলো করতে ভুলবেন না। ওয়েলকাম ব্যাক। তো ভিডিও এডিটিং করার জন্য আমাদের চলে যেতে হবে ক্যামতাসিয়া সফটওয়্যারে। তো ক্যামতাসিয়া সফটওয়্যার জানা শর্টকাট কি আছে, তো শর্টকাট কি হবে ডাবল ক্লিক করবেন। তো ডাবল ক্লিক করার পর দেখেন ক্যামতাসিয়া সফটওয়্যারটি ওপেন হইতেছে। তো সফটওয়্যারটি ওপেন হওয়ার পর দেখেন নতুন একটি উইন্ডো চলে আসছে। তো এখানে আমাদের তিনটা অপশন আছে। তো প্রথম হলো নিউ প্রজেক্ট বা নিউ রেকর্ডিং বা নিউ ওপেন প্রজেক্ট। তো আপনি যদি ভিডিও এডিটিং করতে চান সেক্ষেত্রে আপনি নিউ প্রজেক্টে ক্লিক করবেন, আর যদি আপনি ভিডিও রেকর্ডিং করতে চান সেক্ষেত্রে নিউ রেকর্ডিং এ ক্লিক করবেন, আর যদি আপনার আগে কোনো প্রজেক্টে কাজ করা থাকে সেক্ষেত্রে ওপেন প্রজেক্টে ক্লিক করতে পারেন। তো যেহেতু আমরা এখানে রেকর্ড করব, ভিডিও রেকর্ডিং করব, সেক্ষেত্রে আমরা নিউ যে রেকর্ডিং আছে নিউ রেকর্ডিং এ ক্লিক করব। তো নিউ রেকর্ডিং এ ক্লিক করার পর দেখেন এখানে একটি নতুন উইন্ডো চলে আসছে। এখান থেকে আমরা রেকর্ডিং করার জন্য কিছু কাস্টমাইজ করে নিব। তো প্রথম যে অপশনটা দেখেন ফুল স্ক্রিন, যদি আপনি এখানে যদি ল্যাপটপ বা ডেস্কটপের যদি ফুল স্ক্রিন রেকর্ড করতে চান সেক্ষেত্রে আপনি এখানে ফুল স্ক্রিনে রাখবেন। আর যদি মনে করেন যে আমি এখানে পিক্সেল কমিয়ে বাড়িয়ে নিব সেক্ষেত্রে এখানে ডিফল্ট ভাবে কিছু পিক্সেল দেওয়া আছে। দেখেন এখানে আপনি 128x100 বা 1920 x 1080 ইত্যাদি ইত্যাদি এখানে কিন্তু অনেকগুলো দেওয়া আছে। তো আমরা সম্ভব বেশিরভাগই আমরা অনেক সময় 1080 বা 1900, তো আমরা বেশিরভাগই 1920x1080 তে দিয়ে এডিট করে থাকি। তো যেহেতু আমরা ল্যাপটপ বা ডেস্কটপের স্ক্রিন রেকর্ড করব সেক্ষেত্রে ফুল স্ক্রিন দেওয়াটাই সবচেয়ে বেটার। তো আমরা ফুল স্ক্রিনে রাখবো। তো আপনি চাইলে এখানে কাস্টমাইজ করতে পারবেন, আপনি ইচ্ছা মতো করে আপনি করতে পারবেন। তো এটা আমাদের দরকার নেই, আমরা এখানে ফুল স্ক্রিনে রাখবো। তো তারপর আপনি যদি এখানে সরাসরি আপনি নিজের ফেস দিয়ে যদি ভিডিও করতে চান সেক্ষেত্রে আপনি এখানে যে ক্যামেরা যে অপশনটা আছে এটা অফ আছে, এটা অন করে দিবেন। এটা অন করার জন্য এখানে যে অ্যারো আছে অ্যারোতে ক্লিক করবেন। অ্যারোতে ক্লিক করার পর এখানে আপনার যদি এক্সট্রা ক্যামেরা লাগানো থাকে আপনার ডেস্কটপ বা ল্যাপটপে সেক্ষেত্রে আপনি এক্সট্রা ক্যামেরা ব্যবহার করতে পারেন। যেমন আপনি এখানে SP-HD এটা হলো আমার ল্যাপটপের ক্যামেরা এবং এটা হলো Fifine K420, এটা আমার এক্সট্রা ক্যামেরা আছে। এই ক্যামেরাটা আমরা দিয়ে পরে দেখাবো আপনাদেরকে। তো আমরা এখানে যে Fifine K420 এটা ক্লিক করলাম। তো ক্লিক করার পর দেখেন আমার ক্যামেরাটা কিন্তু এখানে চলে আসছে। তো আপনি চাইলে এখানে কিন্তু ক্যামেরা অন করে আপনি স্ক্রিন রেকর্ড করতে পারবেন। তো আপনি এখান থেকে চাইলে ক্যামেরা কাস্টমাইজ করতে পারবেন। ক্যামেরা কাস্টমাইজ করার জন্য এখানে যে আপনার অডিও অন লেখাটা আছে এখানে যে অ্যারো চিহ্ন আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে অপশনটি আছে তো এখানে ক্লিক করবেন। তারপর দেখেন আমার ক্যামেরাটা কিন্তু এখন ছোট আকার আছে। তো এটা আমি যদি একটু বড় করি বা পিক্সেলটা একটু বড় করে নেই সেক্ষেত্রে আপনি এখানে যে ফরম্যাট সেটিং এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে আপনার পিক্সেল দেখেন এখানে যে আউটপুট সাইজটা কিন্তু খুব ছোট 640x480 পিক্সেল। তো আমরা এটারে 1920 গুণ এটা 1920 গুণ 1080 পিক্সেল করে দিব। তো এটা আপনার 1920 গুণ 1080 পিক্সেল করার জন্য আপনার কিন্তু এক্সট্রা ক্যামেরা দরকার হবে। আপনি কিন্তু এখানে যদি শুধু ল্যাপটপের ক্যামেরা দিয়ে করেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই যে সার্ভিসটা কিন্তু পাবেন না। আমার এখানে দেখেন আমার যে এখানে একটু দেখাই খরচ করে। তো দেখেন আমার এখানে কিন্তু এই যে Fifine K420 আমি কিন্তু আউট যে একটা ক্যামেরা এটা ব্যবহার করি এজন্য কিন্তু আমার ওখানে ওই অপশনটা আছে। তো আপনি কিন্তু ওই অপশনটা আউট ক্যামেরা ছাড়া কিন্তু পাবেন না, মানে 2K বা 4K ক্যামেরা ছাড়া কিন্তু ওটা পাবেন না। এজন্য আমি আবারো চলে যাচ্ছি অপশনে, তারপর হচ্ছে ফরম্যাট সেটিং। তারপর এখানে যে 640x480 পিক্সেল তো এখানে আমরা করে দিব 1920 গুণ 1080 পিক্সেল। তারপর এখানে অ্যাপ্লাইতে দিব, তারপর ওকেতে দিব, তারপর এটা ওকেতে দিব। তো দেখেন আমার এখানে যে ক্যামেরাটা কিন্তু এখন বড় হয়ে গেছে, মানে আমার এখানে এখন 2K ভিডিও হবে। 2K সিস্টেম কিন্তু এটা এখন ভিডিও হইতে আছে, ভিডিও রেকর্ড হইতে আছে। তো তারপর যে অপশন আছে অডিও অন, তো এখান থেকে চাইলে আপনি মাইক্রোফোনটা চেঞ্জ করে নিতে পারবেন। যেমন আপনি এখানে যদি অ্যারোতে ক্লিক করেন তো অ্যারোতে ক্লিক করার পর এখান থেকে আপনি মাইক্রোফোনটা চেঞ্জ করে নিতে পারবেন। তো যেহেতু আমি মাইক্রোফোন বয়া এম অন দিয়ে রেকর্ড করি সেক্ষেত্রে আমার বয়া অন এই যে ইন্টারনাল মাইক্রোফোন এটা ক্লিক করা থাকবে, এক্সটার্নাল মাইক্রোফোন এটা ক্লিক করা থাকবে। তো এখান থেকে আপনি চাইলে আপনার মাইক্রোফোনটা চেঞ্জ করে ভিডিও রেকর্ড করতে পারবেন। তারপর আপনি এখানে যে অপশন এটাতে আপনি দেখতে পারবেন আপনার সাউন্ডটা ক্লিয়ারলি আপনি পাচ্ছেন কিনা সেটা আপনি কিন্তু এখান থেকে দেখতে পারবেন। তো এটা দেখার পর তারপর আপনি এখানে যে রেকর্ড আছে তো রেকর্ডে ক্লিক করার সাথে সাথে আপনি কিন্তু রেকর্ড কন্টিনিউ চলতে থাকবে। তো এখানে আমি যে রেকর্ডে ক্লিক করি, তারপর এখানে আপনার যে প্রজেক্টের যে নামটা দিয়ে দেবেন। নামটা দেওয়ার পর এখানে যে পাশে যে অপশনটা আছে তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখেন নতুন একটি পপ আপ উইন্ডো চলে আসছে।
তো এখানে আপনার যে টেক্সট কালার, আপনি যেখানে যে নামটা লেখছেন, এখানে যে এই যে নামটা আছে এখানে, এই নামটার আপনি কালারটা এখানে চুজ করতে পারবেন। আর নিচে যে একটা অপশন আছে ব্যাকগ্রাউন্ড কালার, আপনি চাইলে আপনি ভিডিওর এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটা আপনি চেঞ্জ করে দিতে পারবেন। ব্যাকগ্রাউন্ড কালারটাও কিন্তু আপনি এখানে যে কোনো একটা কালার আপনি দিতে পারবেন। অনেক সময় আপনাদের গ্রিন স্ক্রিন ব্যবহার করার দরকার পড়ে, সেক্ষেত্রে আপনি এখান থেকে কিন্তু এটা করতে পারবেন। তো তারপর এখানে শ্যাডো আছে, এটা আপনাদের দরকার নেই যেহেতু অনেক সময় ব্যাকগ্রাউন্ড কালারটা দরকার হয়, তারপরও অনেক সময় এটা দরকার হয় না যেহেতু আমাদের ফিজিক্যালি পিছনে গ্রিন স্ক্রিনের কাপড় থাকে, জন্য আমার এটা দরকার হয় না। যেটা আপনাদের প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আপনি এটা ব্যবহার করতে পারেন। তারপর এখানে ওকে ক্লিক করে দিবেন, তারপর এখানে নামটা সঠিকভাবে আপনি দিয়ে দিবেন আপনার প্রত্যেকটা নাম, তারপর এখানে ওকে তে ক্লিক করবেন। তো তারপর দেখেন আমার কিন্তু রেকর্ড যে অপশনটা সেটা কিন্তু এখন শুরু হয়ে যাচ্ছে। তো দেখেন এখন কিন্তু আমার ক্যামটাসিয়া সফটওয়্যার দিয়ে কিন্তু ভিডিও রেকর্ড হইতে আছে। তো আপনি এখন যে ভয়েসটা পাইতেছেন এটা কিন্তু ক্যামটাসিয়া সফটওয়্যার দিয়ে ভিডিও রেকর্ড করছি। তো আপনি চাইলে এখানে যে পপআপ উইন্ডো এটা যদি আপনি এখানে মিনিমাইজ করে দেন এটা কিন্তু চলে যাবে। আবার এটা আনার জন্য নিচে যে ট্যাবে এখানে ক্লিক করে এখানে ক্লিক করবেন, এটা কিন্তু আবার চলে আসবে। তো তারপর দেখেন এটা কিন্তু এখন ভিডিও চলতে আছে, আমার কিন্তু দেখেন 38 সেকেন্ডের ভিডিও হয়ে গেছে। আপনি ভিডিও রেন্ডার করার জন্য আপনি এখানে যে স্টপ ভিডিও আছে স্টপ ভিডিওতে ক্লিক করবেন। তো স্টপ ভিডিওতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার ক্যামটাসিয়া যে এডিটিং যে সফটওয়্যার যে অপশন আছে সেখানে সরাসরি কিন্তু আপনাদেরকে নিয়ে আসবে। আপনাদের ওখানে ভিডিও রেন্ডারিং ভিডিও রেকর্ডিং যে অপশনটি এটা কিন্তু রেন্ডারিং করার সাথে সাথে কিন্তু আপনি যে ভিডিও যে অপশনটি আছে এখানে কিন্তু সরাসরি নিয়ে আসবে। তো আপনি এখান থেকে আপনি ভিডিওটা কিন্তু এডিটিং করতে পারবেন। এখান থেকে দেখেন আমার কিন্তু এই যে স্ক্রিনে যে রেকর্ডিং করে সেটা কিন্তু সম্পূর্ণ এখানে চলে আসছে। তো আমি যদি একটু প্লে করে দেখাই আপনাদেরকে, তো দেখেন এখানে কিন্তু আমার ক্যামটাসিয়া সফটওয়্যার দিয়ে কিন্তু ভিডিও রেকর্ড হইতে আছে। তো আপনি এখন যে ভয়েসটা পাইতেছেন এটা কিন্তু ক্যামটাসিয়া সফটওয়্যার দিয়ে ভিডিও রেকর্ড করছি। তো দেখেন আমার কিন্তু এখন কিন্তু ভয়েসটা কিন্তু খুব ক্লিয়ার আসছে। তো আপনি চাইলে এখানে কিন্তু এই যে আপনার নিচে যে একটা অপশন আছে এখানে আমরা যে ফেস শো যে ভিডিও করেছেন ক্যামেরাটা কিন্তু এখানে চলে আসছে। আপনি যদি মনে করেন যে আপনি ক্যামেরাটা দরকার সেক্ষেত্রে এই ক্যামেরাটা কিন্তু আপনি চাইলে এখানে বড় ছোট করতে পারবেন। তো এখানে যে ক্যামেরার যে অপশনটা সেটা ধরে যদি মাউসের রাইট বাটন ধরে সেক্ষেত্রে আপনি এখানে এটা আনগ্রুপ করে দিবেন। সিঙ্গেল শুধু ক্যামেরাটার উপরে মাউসটা ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে যে ক্যামেরার আইকন ধরে টেনে বড় করে দিবেন। টেনে একবারে বড় করে দিলে দেখেন এটা যখন টেনে বড় করতেছে এখন কিন্তু সম্পূর্ণ ক্যামেরাটা কিন্তু চলে আসে। আপনি চাইলে এভাবে কিন্তু সম্পূর্ণ আপনার ফেস শো আপনি স্ক্রিন রেকর্ড ক্যামটাসিয়া সফটওয়্যার দিয়ে করতে পারবেন। অথবা আপনি যদি এটা আপনার ভিডিওর মাঝখানে যদি ছোট করে দিতে চান বা নিচে বা উপরে যদি দিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে এটা আপনার মাউসে ক্লিক করে কিন্তু যে কোনো জায়গায় এটা আপনি দিয়ে ব্যবহার করতে পারবেন। এবং এটার যে এডিটিং এটাও কিন্তু আপনি করতে পারবেন, এটার যে ব্যাকগ্রাউন্ড এটাও কিন্তু চেঞ্জ করে আপনি এটা ব্যবহার করতে পারবেন। তারপর আপনি যে ভিডিওর যে উইন্ডো আছে ক্যামটাসিয়া যে ভিডিও এডিটিং করে এই যে উইন্ডো এখান থেকেও যদি আপনি ভিডিও রেকর্ডিং করতে চান সেক্ষেত্রে উপরে যে রেকর্ড আছে রেকর্ডে ক্লিক করলে সাথে সাথে কিন্তু আপনার ক্যামটাসিয়া রেকর্ডিং এ নিয়ে যাবে। তো এভাবে কিন্তু আপনি ক্যামটাসিয়া সফটওয়্যার দিয়ে ভিডিও রেকর্ড করতে পারবেন। যদি আপনি ভিডিও এডিটিং নতুন হয়ে থাকেন, ভিডিও এডিটিং করতে না পারেন সেক্ষেত্রে আমার ক্যামটাসিয়া সফটওয়্যার দিয়ে কিভাবে ভিডিও এডিটিং করে এটা নিয়ে আমার সম্পূর্ণ A to Z ভিডিও আছে, আপনি চাইলে ভিডিওটি দেখতে পারেন। তো আশা করি ভিডিওটা বুঝতে পারছেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে এবং লাইকটা ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।